मुक्तधारा ऑडिटोरियम हॉल नगर संतजाक शालिनी बागै क्लासिक फेस्टिवल चेंगशाई रेजाका 3 डिसेम्बर तानि 10 4 साल चेंगशाई रेनांगी मानजागिका दलेश्वर रामकृष्ण मिशननि तांगफां स्वामी अमर्तानंद महाराज तंग रांग मंत्री प्रणजित सिंहराय आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार एमएलए कल्याणी राय तैतंग जीएस तापस भट्टाचार्य खबै कुमुनि जुदा जुदा आदौर शालिनी बागै संतजाक इंडियन क्लासिक डे डांस पार्टिसिपेट खाने बागै फातार हासनि कबंगमा रोजाबनाय गोरों मोसानाय गोरों रक फाइमानजोंना तंगमानि फियाबा इंडिगो फ्लाइट कैंसिल ओंमानि जारै बरफ फायै मानबायलिया हनै कक्तमा हाइफानो हासनि रोजाबनाय गोरों मोसानाय गोरों रक बा शालिनी बागै संतजाक क्लासिक फेस्टिवल मोसाग्राय तिसालायखा सावैमानखा बेसे 20 ग्रमै क्लासिक फेस्टिवल खलायजागै दंगौ हनै क्लासिकनि लुआजि मुंबाय ভারতবর্ষে যে শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য তার মধ্যে যে ঐতিহ্য আছে ক্লাসিক দ্বারা আয়োজিত সেটা উদযাপন করতে এখানে এসেছি সবাই মিলে। এই শাস্ত্রীয় সঙ্গীত কেবল সঙ্গীত নয়, এটা ভারতবর্ষের ইতিহাস, আধ্যাত্মিকতা, ভারতবর্ষের সংস্কৃতির প্রাণ। এটা ভুলে গেলে চলবে না, এটা ভারতের সংস্কৃতি। একটু আগে আমার কলকাতার বক্তব্য বললেন এসব শোনার লোক কমে যাচ্ছে। ঠিকই, এটা যে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সেটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি এবং ধীরে ধীরে আমরা ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। স্বামীজি যখন বিদেশে গেলেন সেখানে আমাদের সংস্কৃতির উপরেই বিশ্বকে জয় করেছিলেন, এটা যেন ভুলে না যান। যারা রাজ্যের বাইরে থেকে যে সমস্ত শিল্পী কলা কুশলী এসেছেন, আয়োজকদের আলোচনা মোতাবেক প্রায় 150 জন বিভিন্ন স্তরে যারা এই ক্লাসিক্যাল মিউজিক এবং ড্যান্সের সঙ্গে যুক্ত যারা এখানে এসেছেন তাদের প্রতি রাজ্য এবং বহিরাজ্য থেকে যারা এসেছেন এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্বামীজি মহোদয় উনি বলেছেন, বিস্তারিতভাবে বলেছেন, আর সবচেয়ে বড় কথা আমি সঙ্গীত জগতের মানুষ নই, তথাপি যারা সরাসরি জড়িত আছেন তাদের তো সম্পর্কে বলার কিছু নেই আমার। এবং সঙ্গীত এমন একটি এই ক্লাসিক্যাল ড্যান্স ও মিউজিক সেটা আকৃষ্ট করে না এই ধরনের সমাজে খুব কম লোক আছে। যত মনের দিক থেকে কঠোর হই না কেন, কিন্তু এই একটা জায়গাতে বোধহয় সবাই দুর্বল হয়, এটা আমরা সরকারি জানি। আর সবচেয়ে বড় কথা আমাদের দেশ ভারতবর্ষ এমন এক দেশে আমরা নাগরিক, যে দেশে বহু ধর্ম, বহু জাতি, বহু সম্প্রদায়ের মানুষের এই যুক্ত আমাদের এই দেশ। বহু প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যারা আমরা এই দেশ আমাদের। কিন্তু এটাও ঠিক কথা, এই দেশ এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং এই সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষাভাষী মানুষের বিভিন্ন রকম সংস্কৃতির আমরা মানুষ। কিন্তু একটা কথা পরিষ্কার যে প্রত্যেকটা জাতি বা প্রত্যেকটি সম্প্রদায়কে যেখানে তাদেরকে তাদের ঐতিহ্য ধরে রাখা এবং এটা সমৃদ্ধ করার পেছনে কিন্তু একটাই, যে নিজস্ব সংস্কৃতিকে ভুললে চলবে। নিজের সংস্কৃতির মর্যাদা হারিয়ে কিন্তু কেউ সেখানে সমৃদ্ধ হতে পারে না।
এটাই আমাদের দেশ ভারতবর্ষ। এবং তাকে কেন্দ্র করে প্রত্যেকে তার ধর্ম তার সংস্কৃতিকে বজায় রাখার জন্য ভারত সরকার বিভিন্নভাবে এই সমস্ত রকমভাবে এর সহযোগিতা এবং তার ব্যবস্থাপনা রেখেছে। আমরা যদি দেখি যে এই ক্লাসিক্যাল এই ড্যান্সের মধ্যে বা এই সঙ্গীতের মধ্যে অতি প্রাচীন তথ্য মোতাবেক যে তামিলনাড়ুর ভারতনাট্যম সবচেয়ে বেশি পুরাতন, এবং দেশের যে উত্তরপ্রদেশে কথক এই ড্যান্স, তেমনি কেরালাতে কথাকলিয়ান মহিনাত্তম যেগুলো কেরালাতে আছে, তেমনি কুচিপুড়ি খুব প্রখ্যাত যেখানে অন্ধ্রপ্রদেশের, উড়িষ্যার ওড়িশি এবং মণিপুরের এবং সত্রিয়া যে আসামের মধ্যে বিশেষত বেশ কিছুটার মধ্যে এই 8টি এই ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে খুব প্রসিদ্ধ। এবং এই সমস্ত সঙ্গে যুক্ত আমাদের যে ক্লাসিক যে অর্গানাইজেশন এখানকার আগরতলা, এই রাজ্যের বাইরেও দিল্লি এবং কলকাতা একে নিয়ে 3টি স্টেটে এটা বিস্তার লাভ করেছে। এবং এটা ঠিক যে ওনাদের দীর্ঘদিনের এই পথ চলা, প্রত্যেকটি বছর তারা সেটাকে সুন্দরভাবে আগরতলাতে তারা এটাকে পরিচালনা করছেন এবং করছেন। 1998 সেপ্টেম্বর 5 থেকে আপনাদের যাত্রা শুরু হয়েছে। কিন্তু আমি যুক্ত আছি তাপসবাবুদের সঙ্গে, বিভিন্ন সময় যখন আসে কথা বলে, এটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি কখনো এই অনুষ্ঠানে আমার আসা শুরু হয়নি। কিন্তু যে ধরনের বিশিষ্ট যারা কলাকাররা এখানে আসেন বা এসেছেন, এটা ঠিক আমারও প্রশ্ন আমি কাউকে বলছিলাম যে আমরা সবাই শুনি বা বলি বা স্বীকার করি, কিন্তু তার থেকে যতটা সাধারণভাবে যে সমস্ত যুক্ত আছে এখানে ওনারা চেষ্টা করেছেন। সাংস্কৃতিক এই রাজ্যেও বিভিন্ন সংস্থা আছে, তো সকলে যুক্ত হলে কি হয়, তো এটা খুব দরকার দুটো জিনিস আমি মনে করি, যে যারা এই অনুষ্ঠানে তারা সরাসরি যুক্ত হবে, বিভিন্ন যে মিউজিক বা কলার সঙ্গে যুক্ত হবে, যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে উৎসাহ দেওয়া একটা খুব প্রয়োজন। কারণ নিষ্ঠার সঙ্গে তারা এই কাজগুলো করে, আমি দেখেছি বিভিন্ন জায়গায় যারা নৃত্য করে তাদের ওই সময় তার মাইন্ড একটা জায়গায় সেট আপ করে এবং খুব পরিশ্রমও হয়। এটা আমি দেখেছি, যারা একটা স্বাভাবিক নয়, একটা ড্যান্স করে গেলাম হয়ে গেল, কতটা ভাবে যে মনকে এক জায়গায় স্থির রেখে এই যে বিভিন্ন যে ড্যান্সগুলো করা হয়, বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্সগুলো, এটা স্বাভাবিক নয়, এটা বহুত কঠিন। এবং যারা আজকে এখানে পৌঁছেছে তারা কঠিন পরিশ্রম করে একটা নিষ্ঠাকে সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে তারা এই জায়গাতে পৌঁছেছে। তো সমাজের দায়িত্ব আমরা আরো এনকারেজ করি যে যাতে এটা প্রতিটা যাদের মধ্যে এই মানে মেধা কিছুটা আছে তাদেরকে সেভাবে আরো এগিয়ে নিতে হবে। এগিয়ে এমনি হবে না, কোনো ভাষণের মধ্যে এগুলো যাবে না, কিন্তু সেটাকে যদি করতে হয় তো যে করে তাকে সাপোর্ট, উৎসাহ দেওয়া, তা করাটাকে এত বেশি এগিয়ে গেলে সেটা আমাদের প্রত্যক্ষভাবে সেটা অংশগ্রহণ করতে হবে। আমার মনে হয় এই জায়গাতে আমাদের আরো ভাবতে হবে। এই ক্লাসিক অর্গানাইজেশন ওনারা করে যাচ্ছেন কন্টিনিউ 1998 থেকে শুরু করেছেন, থামেন নিয়ে। তো আমি এতটুকু বলতে চাই যে আমাদের রাজ্য, যেন আমাদের রাজ্য আমরা আমাদের জনজাতি অংশের মানুষকে যে আমরাও সকলে একসঙ্গে আমাদের রাজ্যে আমরা আছি। 19টি জনজাতি সম্প্রদায় আছে আমাদের রাজ্যে এবং প্রত্যেকে আলাদা আলাদা তারা সংস্কৃতি আছে। রাজ্য সরকার এবং আমরা সেই সংস্কৃতিটাকে প্রত্যেকটা এই ছোট বড় যারা এই কমিউনিটি আছে তাদেরকে শক্তিশালী করা, তাদের সংস্কৃতিতে দূরে না সরে যায়, তাদের সংস্কৃতিতে আঁকড়ে ধরা যায়, তখন সেটা রাজ্য সরকার বিশেষভাবে এটার সঙ্গে সহযোগিতা করেছে। গত বছর আমরা 19টা জনজাতিকে তাদের বিভিন্ন সংস্কৃতি প্রত্যেকের মধ্যে করে, সেটার জন্য আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে তাদের আর্থিক অনুদান আমরা বৃদ্ধি করেছি।
যাতে কখনো কোনো বা যে আলাদা যে কমিউনিটিগুলো সেখানে তাদের থেকে যাতে বিচ্যুত না হতে পারে। তো স্বাভাবিকভাবে এইরকমই সারা ভারতবর্ষেরও যেখানে ভারত সরকারও সেখানে এই ব্যবস্থা করেছেন যাতে এটাকে আরো বেশি সমৃদ্ধ করা যায়। এবং এটা শুধু আমাদের নেই, আমাদের মনোবলকে শক্তিশালী করে ইউথ জেনারেশনকে আগামী দিনে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন মহারাজজি, সেখানে আমি যাচ্ছি না। তো যে যুব সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চলছে, তার 65% আর আমাদের ইয়াং গ্রুপ যেটা 35 ইয়ার্সের নিচে, এই ভারতবর্ষে তার জনসংখ্যার 65% তো যুব সম্প্রদায় আছে। আমরা বললে হবে যে এগিয়ে যাও। স্বামীজির এই বাণী এখনো যুব সম্প্রদায়কে সেই বাণীতে উদ্বুদ্ধ করে এবং স্বাভাবিকভাবে তাদেরকে শুধুমাত্র কথা বললে হবে না, এই সমস্ত সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত করতে হবে। করতে গেলে তাহলে অটোমেটিক্যালি সবকিছু, শুধু এটা নয়, শরীর চর্চার কথা আমরা বলি, মানসিক মনের যদি স্থায়িত্ব স্থিরতা করতে হয় তাহলে এটাও খুব একটা মানে ইম্পর্টেন্ট আমাদের সাবজেক্ট। তো যদি দেশকে শক্তিশালী করতে হয়, আগামী প্রজন্মকে যদি শক্তিশালী করতে হয়, স্বামী বিবেকানন্দের যদি পতাকা যদি সম্পৃক্ততা রেখে যদি আমাদের যুব সবাইকে নিতে হয়, তাহলে এই সমস্ত কিছু আনুষঙ্গিক সবকিছুকে যুক্ত করতে হবে। তো আমার মনে হয় যে আমি অনেক অনেক ধন্যবাদ দেব যে আমাদের এই ক্লাসিক সংস্থার যারা 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 দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আছে, যে আপনাদের উদ্যোগ প্রশংসনীয় এবং এই উদ্যোগ আপনাদের যত ছোট সংখ্যায় হোক না কেন, আপনাদের যে মানসিকতা এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই অনুষ্ঠানগুলো চালাচ্ছেন বা রাখছেন, সেই এই আপনাদের উদ্যোগকে, আপনাদের প্রচেষ্টাকে, আপনাদের আন্তরিক এই ইচ্ছাকে আমি অবশ্যই ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আমি আশা করি আগামী দিনগুলোতে এগুলো আরো বিশেষ করে আরো বেশি করে করতে পারেন। এবং যারা আসছে, আবার আমি রিপিট করি যে এদেরকে বাইরে আসছে স্বাভাবিক কথা, একটা অতিথি ভব দেব বলে আমরা চাপচাপ প্রচার করি, আর এই বাড়ির থেকে আর্টিস্ট আসছে তাদেরকে যাতে একটা সুন্দরভাবে একটা আপ্যায়ন করা, সমৃদ্ধ করা, ওইখানেই সম্ভব হবে। যে ওদেরকে শুধুমাত্র স্টেজে তাদের যে সমস্ত তাদের প্রোগ্রাম করে দেওয়া নয়, সেখানে সমর্থন করে তবেই তো বলবে। ত্রিপুরার ঐতিহ্যকে আমরা বলবো, ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতিকে যদি সমৃদ্ধ করতে হয়, ত্রিপুরা তাদেরকেও সমৃদ্ধ, তাদেরকেও সম্বর্ধনা, তাদেরকেও যেখানে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলবো যে আপনাদের সংস্থার এই সার্থকতা, এই ইচ্ছা, যে উদ্যোগ, যাতে এটা জারি থাকে। সংখ্যা আজ কম, কালকে বাড়বে, পরশুদিন সেখানে বলার অপেক্ষা থাকবে না। আজকে আমি সেই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই এবং আমি এই সংস্থাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমার কথা বলে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। বসুধৈব কুটুম্বকম এই অনুষ্ঠানে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এবং যারা নাট্যশিল্পী, যারা চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী এবং যারা নৃত্যশিল্পী, তাদের একটা সমারোহ আমরা দেখতে পাই। গত বছর আমরা আগরতলায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এর আগের বছর আগরতলায়, খোয়াই, বিভিন্ন জেলায় এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ, অন্তত দেখার এবং শোনার আমরা সুযোগ পেয়েছি। ক্লাসিক একটা প্রতিষ্ঠান নয় শুধু, ক্লাসিক আমাদের কাছে আবেগ। কারণ ক্লাসিক তার নামটা দিয়েই আমরা বুঝি এর মধ্যে একটা আলাদা লিটি কাজ করে, অনেক সংগঠন থেকে একটা আলাদা মাত্রা। কেমন এই ক্লাসিক এই দেশে ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীত তাকে যেমন ধরে রেখেছে, তাকে যখন আজকের আধুনিকতার যুগে যখন অন্যান্য সঙ্গীত আমরা দেখি পুজোর পরে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা সুন্দর কনসার্ট আমাদেরকে উপহার দেন, সেই দিক থেকে আলাদা হয়ে আমাদের ভারতবর্ষের যে সনাতনী ধ্রুপদী সঙ্গীত, এই সঙ্গীতকে আমাদের দুয়ারে এনে পৌঁছে দিচ্ছেন এই ক্লাসিক। তাই আমার কাছে মনে হয় এই সংস্থাটি একটু আলাদা মাত্রা যোগ করে দেয় আমাদের রুচিতে, আমাদের মননে, আমাদের চিন্তায়। আমরা একটা আলাদা অনুভব নিয়ে অনুষ্ঠান থেকে বের হয়ে যাই।